আমার দেশে কেন ভণ্ডামিতে ভরে গেছে, ভণ্ডারিতে ভরে গেছে। বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, চলবে? এই বাবা বাবা বন্ধ করতে হবে। আমরা যাই সব জায়গায়, হুজুরের পর্দার অস কয়, পর্দার কি অস করব? পর্দা আমরা বলি, কোরআন বলছে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা পর্দায় থাকো, বেপর্দা হইও না, জাহেল বর্বরদের মতো হইও না। আমরা বলি মাথা ঢাক, উপর থেকে বলে না সব সিসিং ফাঁক, কথা বলেন। তা না হলে খেলার উদ্বোধনীতে মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানো হবে কেন? তাহলে এই মৌলবীর দল ওয়াজ করি কি করি নারী জাতি ঠেকাবো, কি করি যুবকদেরকে ঠেকা? এই যুবকের নারী দিক তাকাস না, তাকাস না বাবা, চোখ হেফাজত কর। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমরা ওয়াজ করছি বাবু চোখ বাঁচা। ওরা যেই দেখতেছে কোটি কোটি যুবক হাফ প্যান্ট পরে হাফ গেঞ্জি পরে নাচাইতেছে নারী, ঠিক রাখবেন কি করে? চায়নার প্রেসিডেন্ট বলেছেন যে সব ধর্ম বইগুলো, মুসলমানদের কোরআন, ওদিকে বাইবেল, সব পরিবর্তন উনি নিজে এক ধর্মীয় গ্রন্থ বানাবেন। চায়নার প্রেসিডেন্ট উনি বলেছেন, ওনারা বৌদ্ধ খ্রিস্টানদের লোকজন, উনি মুসলমানদের ধর্ম কোরআনও চেঞ্জ করবে, কিতাব বাইবেলও চেঞ্জ করে নতুন ভাবে লিখবেন। এই সুযোগ আছে? কথা বলেন আছে? কোরআনে একটা হরফ পরিবর্তন সুযোগ আছে। অবাক ব্যাপার, মোকাবেলা। তোমাদের কই যে কত ভয় দেখছো। ডোনাল্ড ট্রাম্পও ভাষণ দিচ্ছে, ট্রাম্পও উনি ভাষণ দিচ্ছেন, লক্ষ লক্ষ জনগণ এক কর্নার থেকে একজন মুসলমান নারায় তাকবীর দিছে, আল্লাহু আকবার দিছে। একজন একবার আল্লাহু আকবার দিয়ে ট্রাম্প লাফালাফি শুরু করছে। কি দেখছেন না? অনলাইনে দেখেন না? তোমাদের কলিজায় এত ভয়, শুধু যন্ত্রপাতি দিয়া লোক দিয়ে মানুষ মারতেছ। আমরা মুসলমান যদি এইটার মোকাবেলা করার জন্য একটাবার এক হতে পারি, তোমাদেরকে ভেসে পালানোর জায়গা খুঁজে পাইবা না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহ বললেন, এই কোরআন একখানা কিতাব আমি কিতাব নাজিল করেছি এজন্য যে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, সমাজ থেকে সব জুলুমাত, অন্যায়, অত্যাচার, খারাপ কাজগুলো বন্ধ করতে হবে কোরআন দিয়া, ন্যায় সত্যের আলো জ্বালাতে হবে কোরআন দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই অবস্থা থেকে উদ্ধার পেতে চাই, আমাদের মূল হলো কোরআন। আমরা ইমানদার, আমরা শুনি এই বক্তব্যগুলো কিন্তু মানতে পারি না, কারণ সমাজের যারা ধারক বাহক লিডার, তারা ডিরেকশন দিচ্ছে ভিন্ন দিকে। তারা কেউ পদ্মার উপরে, কেউ সাগরের উপরে, কেউ আরব সাগরের উপরে, কেউ চীন সাগরের উপরে, বিভিন্ন জায়গায় টেনে নিয়ে যাচ্ছে মানুষকে, যার ফলে মূল ডিরেকশন কোরআনে আমরা আসতে পারছি না। হে ইমানদার ভাই ও বন্ধুরা, আমি বেশি সময় আজকে নেব না, হয়তো আপনাদের সামনে যে আলোচনাটা আনতে চাই, সূরা হুজরাত থেকে একটা আয়াত, প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, আমি সেখানেই যাব। আজকে দেখছেন এই জাতির সারা পৃথিবীর মুসলমানের সংখ্যা কিন্তু একেবারে কম না ভাই, খেয়াল করেন, এবার 170 থেকে 80 কোটি। কিন্তু কই আমরা ঐক্যবদ্ধ যদি থাকতাম, তাহলে আমাদের রক্ত গোস্ত মাথার মগজ ঠুকি ঠুকি আমেরিকা ইউরোপ খাইতে পারতো না, পারত? একটা প্রমাণ দেখছেন না, যখন ইরানের জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা, জেনারেল সোলাইমানিকে হত্যা করলো আমেরিকা, তার দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। মুহূর্তের মধ্যেই যেই না দাঁত ভাঙা জবাব দিয়েছে, এক জেনারেলকে হত্যা করেছে, তারা জবাবে মার্কিন একটা ঘাঁটি উড়াই দিয়ে 80 ঊর্ধ্ব সৈন্যকে হত্যা করেছে। এক ধাক্কায় আমেরিকা ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। গোটা বিশ্ব মুসলিম যদি এক হতে পারত, তাম বিশ্বের মুসলিম মিল্লাত যদি এক হয়ে যেত, 160 কোটি মুসলমান যদি এক হতো, তাহলে ওই ইহুদিরা আমাদের জেরুজালেমে বাইতুল আকসা মসজিদ দখলে রাখতে পারতো না। ওই দিল্লির দাদা বাবুরা কোনোদিন বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানোর কোনো কোর্টের রায় বানাতে পারতো না।
ওই বার্মারা মায়ানমার থেকে মুসলমানদের বিতাড়িত করতে পারতো না, ওই চায়না উইঘুরে আমার ভাইয়ের রক্ত নিতে পারতো না, ওই কাশ্মীরে মুসলমান ভাইয়ের রক্ত ঝরতো না। ধরে কোন ঠিক না ঠিক? এই জন্য গোটা মুসলিম বিশ্বকে আজ এক হতে হবে। বিশ্ব জাহান যখন ওরা আমাদেরকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে, আজ গোটা মুসলমানদেরকে ইমাম হুসাইনের মতো মর্দে মুজাহিদ হয়ে ওদের বিরুদ্ধে লড়তে হবে, জাগতে হবে, এক হতে হবে, ইহুদি নাসারাদের মোকাবেলার সামনে দাঁড়াতে হবে। ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো আমি আপনাদের সামনে আজ যে সূরা থেকে আলোচনা করতে চেয়েছি, কোন সূরা মনে আছে? সূরা হুজুরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা আয়াতটা জানি, যারা এখানে অনেক আলেম ওলামা আছেন তারা তো জানেনি আয়াত আল্লাহ কি বললেন। দেখুন আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা লা তুকাদ্দিমু অগ্রবর্তী হয়ো না, বাইনা ইয়াদাইল্লাহি রাসূলি আল্লাহ এবং রসুলের সামনে অগ্রবর্তী হয়ো না, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। তুমি যা বলো, যা কথা বলো, সব আল্লাহ জানে কি জানে না? আমি যা বলছি আমার আল্লাহ জানে কি জানে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা বের হয় না, বলা হয় না যেই কথার রেকর্ড আমার আল্লাহর কাছে পৌঁছায় না। ঠিক না? তাহলে আল্লাহ পাক এখানে এই আয়াতের শানে নুজুলের তাফসীরগুলোতে যেটা পাওয়া যায়, আব্দুল ইবনে জুবাইর বর্ণনা করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনার মসজিদে বনু তামিম গোত্রের নেতা নির্বাচন নিয়ে আলোচনা চলছে। ওই গোত্রের লোকজন আসছে, ওদের গোত্রের একজনকে আমির বা নেতা নির্বাচন করা হোক। নেতা নির্বাচনের জন্য আমাদের যেরকম শুরু হয়েছে ভাই নির্বাচন ভোট, হ্যাঁ, কতক্ষণ কত কায়দার প্রচারণা হচ্ছে, সব চলে। কিন্তু দেখা যায় আবার যারা দাপট আছে, পাওয়ার আছে, সে সব কবজা করে নিতেও পারে। ইসলামের নেতা নির্বাচন পরামর্শের আলোকে হয়েছে। রাসূল কেমনে করলেন দেখেন। ওই সময় যখন কথা চলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনের নাম প্রস্তাব করলেন, ইবনে মাবাদের নাম প্রস্তাব করলেন। যেই না আবু বকর একজনের নাম কাকা ইবনে মাবাদের নাম প্রস্তাব করলেন, একটু পরেই ওর পরপরই ওমর বিন খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতে আকরা বিন হাবেসকে নেতা করলে ভালো হয়। আবু বকর সিদ্দিক একটা নাম বললেন, ওমর বিন খাত্তাব আরেকটা নাম বললেন। এখন আবু বকর সিদ্দিক একটু বললেন, ওমর তুমি কেন আমি একটা নাম বললাম তার বিরুদ্ধে আরেকটা নাম বলতে গেলে কেন? তুমি আমার বিরুদ্ধাচরণ করো, আমার বিরুদ্ধাচরণ করো, আমার কথার বিপরীত কথা বলতে ভালোবাসো। আবু বকর বলেন, ওমর তো না, আমার রাইট আছে, আপনি প্রস্তাব দিয়েছেন, আমি একটা প্রস্তাব দিছি, বিশ্বনবী ফয়সালা দেবেন। দুইজন কথা বলতে বলতে কথা কাটাকাটি শুরু হলো, দুইজনের কথার আওয়াজ একটু উঁচু হয়ে গেল। বিশ্বনবী সেখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরিলকে বলেন, জিবরিল যাও, এখনই এই আয়াত কারিমা সূরা হুজরাতে আয়াত নিয়ে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই সময় ওই পরিবেশে এই আয়াত নাজিল হলো। ও হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা শোনো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলি, তোমরা আল্লাহ এবং রসুলের সামনে অগ্রবর্তী হয়েও না, অগ্রগামী হয়েও না। লা তুকাদ্দিমু, অগ্রগামী হয় না, অগ্রবর্তী হয় না। দুইজনের সামনে, কার কার? বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং রসুল, এই দুইজনের সামনে অগ্রগামী হতে পারবে না। কি কোন কোন ক্ষেত্রে তুমি সামনে যেতে পারবে না? যেহেতু এখানে কিন্তু
পায়ে হাঁটা হচ্ছিল না, একটা নেতা নির্বাচন চলছে, ঠিক না ঠিক, কথা চলছে, নবীর সামনে কথাবার্তার সামনে দাঁড়াতে পারবে না, রসুলের কথা শুনবা, রসুল কি বলে রসুলের কাছে ছেড়ে দাও, ঠিক না ঠিক। আল্লাহ এবং রসুল যা বলে সেটা শুনতে হবে, আল্লাহ এবং রসুল যা বলবেন সেটাই শুনতে হবে। 2 নম্বর হচ্ছে এই ক্ষেত্রে কোন সিদ্ধান্ত দেওয়ার অধিকার হলো আল্লাহ এবং রসুলের, কথা বলেন। 3 নম্বর হলো তোমার কথা চলা, আইন, আদালত, রাষ্ট্র, সরকার, সমাজ, সামাজিকতা, যে কোনো ক্ষেত্রে বিচার আচার যাই হোক সেখানে ফয়সালা দেবেন আল্লাহ এবং তার রাসূল। কথা কিন্তু ক্লিয়ার, একটুও পরিষ্কার নেই। আমি কোন সিদ্ধান্ত দেবার অধিকার রাখি কি না? তাহলে আবু বকর ওমর দুইজন কি সিদ্ধান্ত দেওয়ার কোন অধিকার রাখে? জোরে বলেন না। তাহলে সাহাবীরা সিদ্ধান্তের অধিকার রাখেন, আল্লাহ নাকচ করে দিলেন। আমার ভাইরা, তাই যদি হয় আজকাল আমাদের সমাজে আমরা মেয়ারে হক নিয়ে মারামারি করতেছি, আমরা বলতেছি মেয়ারে হক, সাহাবীরাও মেয়ারে হক, বর্তমান সময়ের বড় বড় হক্কানি অলিরাও মেয়ারে হক, নাউজুবিল্লাহ। যেখানে কোরআন কারীম বলছে, ভালো করে খেয়াল করে কোরআন কি বলে, সূরা আযাবের 36 নম্বর আয়াতে আমরা যখন যাই তখন দেখতে পাই আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। না না, কোন মুমিন, কোন পুরুষ কিংবা নারীর কোনো অধিকার নাই। আল্লাহ এবং রসুল যা ফয়সালা দেবেন, সিদ্ধান্ত দেবেন, আইন বলে দেবেন, ওর বাইরে চলার, লঙ্ঘন করার কোনো অধিকার ইমানদারের নাই। ওই আয়াতটা একজন সাহাবীর শানে নাজিল হয়। তাহলে আইন, নিয়ম নীতি তৈরি করার অধিকার আল্লাহ এবং রসুলের। আর আমরা হলাম সাধারণ মানুষ, আমরা হলাম তার অনুসারী মাত্র, ঠিক নেবে ঠিক, অনুসরণ করবে, শুধু মেনে নেবেন। আপনি নিজে থেকে কোনো নিয়ম নীতি তৈরি করার অধিকার রাখেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন, এমনকি যখন তোমাদের মধ্যে দুইজন কিংবা 2 গ্রুপের ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, তখন কি করবা? আজকাল অনেকে এটা চিন্তা করে। আল্লাহ কি বললেন সূরা নিসার ভিতরে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ কি বলেছেন? তোমাদের ভিতরে যদি কোনো মতপার্থক্য হয়, দ্বন্দ্ব হয়, সমস্যা সৃষ্টি হয়, তখন তোমরা নিজেরা কোন দিকে যাবে আল্লাহ পাক তার কালামের মধ্যে বলে দিচ্ছেন। যখনই কোনো দ্বন্দ্ব হবে, তোমাদের মধ্যে পরস্পর বিরোধ সৃষ্টি হবে, তখন তোমরা অবশ্যই 2টা আল্লাহ এবং তার রাসূলের দিক, ফারুদ্দুহু ইলাল্লাহ, রুদ্দুহু ফিরে যাবে, ইলাল্লাহ আল্লাহর দিকে, আর রাসূল এবং রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতে বিশ্বাস করো, আল্লাহ বিশ্বাস করো, তাহলে এটাই তোমাদের একমাত্র পথ। যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা, এটাই সর্বোত্তম পথ, এটাই সর্বোৎকৃষ্ট মতামত। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? জোরে বলেন না কে? তাহলে দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহ এবং রাসূল, এর নিচে আল্লাহর কাউকে পাওয়ার দেন নাই, দিছেন? তাহলে বলতেন যে ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম বলতেন, তা তো বলেন নাই। ইলাল্লাহি ওয়া রাসূল মাত্র 2 জন, আল্লাহ এবং তার রাসূল। যা চূড়ান্ত নীতিমালা দেবেন সেটাই মানতে হবে। সুতরাং এখন বোঝার দরকার ইসলাম তাহলে কি, নীতিমালাটা কি, হকটা কি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম দিয়েছেন, আমরা বুঝি কিনা কোরআন থেকে দলিল নেব। এই আয়াত প্রমাণ করে দলিল হবে 2টা, ঠিক নেবে ঠিক। সমস্ত কিছু দলিল প্রমাণের, আইনের উৎস হলো 2টা, আল্লাহর
কিতাব এবং রসুলের সুন্নাহ। বিদায় হজে আল্লাহ নবী তাই বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু আবাদা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রসুল বললেন, দুটি বিষয়ে দুটি দলিল রেখে গেলাম, তোমরা কশিন কালেও পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা আঁকড়ে ধরো, কিতাব আল্লাহ, সুন্নাত নবী, কিতাব এবং রসুলের সুন্নাত, আর কিছু নেই, আর কোনোটা নাই। যুগে যুগে ওলি আলেমদের সিদ্ধান্ত মানতে হবে তা বলা হয় নাই। হ্যাঁ, ওই আলেম যদি সিদ্ধান্ত দেবার সময় ওই দুইটা দলিল দিয়ে দেয় সেটা মানবেন, তার মানে কোরআন এবং সুন্নাহ মানবেন, ঠিক না? ঠিক, ওর বাইরে মানতে পারবেন না। আল্লাহ আরো বলে দিলেন সূরা আরাফের ভিতরে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলে দিলেন, আল্লাহ যা নাযিল করেছেন ওই বিধিবিধান অনুসরণ করবে, ওয়া লা তাত্তাবিউ, অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, কোরআন সুন্নাহর বাইরে কোনো পীর ওলি দরবেশের অনুসরণ চলবে না। কার কথা? জোরে কর না, কার কথা? সুতরাং যদি কেউ বলে পীর ধরা ফরজ, তার পীর নাই, তার বেহেশত নাই, তার হিদায়াত নাই, মিথ্যা কথা, ধোঁকা, প্রতারণা। আমার ভাই বন্ধুরা, আমি যে বিষয়টা বলতে চাইতেছিলাম, এখন বলুন তাহলে আল্লাহ পাক মানদণ্ড নির্ধারণ করে দিলেন দুইটা, কয়টা? তাহলে হকটা কি? আজকাল মেয়ারে হকটা কি জিনিস? আমি তো আমার যতটুকু কোরআন কারীমের তথ্য দেখলাম, গোটা কোরআন সার্চ দিলাম, হক শব্দ আছে 180টা আয়াত আছে, 180টা আয়াত আছে। সেখানে বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন পরিষ্কার করে সূরা বাকারার 147 নম্বর আয়াতে, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল হাক্কু, হকটা আসছে মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন না ভাই, কি মন খারাপ করছেন নি? বিষয়টা একটু বলতেছি কারণ এখন বড় বড় শায়েখ, অনেক বড় বড় আলেমেরাও এ কথা বলতেছেন। কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা বুঝতে পারছি। জাতির ভিতরে কোনো বিভেদ না, কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কোরআন কি বলছে? বিভেদ চাই না, ইখতিলাফ চাই না। আল্লাহর কোরআন এবং সুন্নাহ হলো দুটি দলিল, এর বাইরে কোনো আলোচনা চলতে পারে না, কখনো নয়। কোরআন তা পারমিশন দিচ্ছে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারারই পরিষ্কার বর্ণনা, কতগুলো আয়াত আছে, একটা দুইটা নয়, অসংখ্য আয়াত। ওয়ান্নাল্লাযীনা উতুল কিতাব লা ইয়ালামুনা আন্নাকুল হাক্কু মির রাব্বিহিম। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে লা ইয়ালামুনা, তারা জানে, আন্নাকুল হাক্কু মির রাব্বিহিম, হকটা আসছে শুধুমাত্র রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হক কার পক্ষ থেকে আসছে? রবের পক্ষ থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কত সুন্দর করে। আমরা কেন বুঝি না, জানি না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূলু বিল হক মির রাব্বিকুম। সূরা নিসার 170 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমাদের কাছে হক এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে হক এসেছে। তাহলে হক বলতে যা বোঝায়, আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা। সূরা আনআমের ভিতরে আল্লাহ বললেন, হকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সুবহানাল্লাহ বলেন। হক কার পক্ষ থেকে? আল্লাহ বলেন, অকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হে রাসূল বলে দাও, জাআল হক, হক আসছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে হক যা, তা হচ্ছে আল্লাহ প্রদত্ত। হক কি? আল্লাহ প্রদত্ত। এখন হক যদি আল্লাহ প্রদত্ত হয়, আসলে তো বুঝতে হবে হক হলো সত্য বিধিবিধান, সত্য দিন, সত্য জীবন ব্যবস্থা। হক অর্থ কি? হক সত্য, সঠিক, এবং হক হবে নির্ভুল। হক হবে কি? নির্ভুল জ্ঞান, কোন রকম ভুল থাকতে পারে না। এই জন্য হকটা হতে হবে সেই নির্ভুল জ্ঞানের অধিকারী যিনি, তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হকটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
এখন এই হক হলো নির্ভুল জ্ঞান, যার কখনো কোনোদিন ভুল ধরতে কেউ পারবে না। হক হলো সে নির্ভুল আইন, যে আইনে কোনো ভ্রান্তি নাই। হক হলো সেই নির্ভুল জীবন ব্যবস্থা। কোরআন বলেছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন তিনি রাসূল পাঠিয়েছেন হিদায়াত নামা দিয়া আর দ্বীনে হক দিয়া। মানে দ্বীনে হক মানে কি? পিওর কনস্টিটিউশন, সত্য জীবন বিধান, নির্ভুল জীবন বিধান দিয়েছেন। তাহলে হক বলতে নির্ভুল জীবন বিধান বোঝায়, হক বলতে নির্ভুল আইন বোঝায়। হক মানে নির্ভুল জ্ঞান, হক মানে নির্ভুল নীতিমালা, হক মানে নির্ভুল নিয়ম কানুন। ঠিক না বে ঠিক? সেই নির্ভুল জ্ঞান, নির্ভুল নিয়ম একমাত্র আল্লাহ প্রদত্ত ছাড়া মানুষের জ্ঞান কখন নির্ভুল হতে পারে না। মানুষের আইন কখন নির্ভুল হতে পারে না। মানুষের সিদ্ধান্ত নির্ভুল হতে পারে না। কারণ মানুষ, সাধারণ মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই। এই জন্য হকের মানদণ্ডটা হলো, হকের মানদণ্ড আল্লাহ নির্ধারণ করেছেন। নির্ধারণটা হবে কার? জোরে বলেন না কার? আপনি মাতবাড়ি করার ক্ষমতা রাখেন না। কোথায় পেলেন এই মাতবাড়ি ক্ষমতা? কোথায় পেলেন বলুন? আপনি আমি এমন নির্ভুল জ্ঞানের অধিকারী কেমনে হলাম? আমার ভাই ও বন্ধুরা, আজকে যদি আমরা বলি তাহলে হকের মানদণ্ড আল্লাহ পাক কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। কি? তিনি তার রাসূলকে নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, মানদণ্ড, নীতিমালার নমুনা, নীতিমালার মানদণ্ড নির্ধারণ করা হলো তোমার রসুলের ভিতরে, রসুলের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি ওহী ছাড়া কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন তা ওহী, ওহী ছাড়া তোমার নবী কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন দেখেন আমরা বিভ্রান্তির ভিতরে কেন পড়ি? আজকে যদি রসুল ছাড়া, নবী ছাড়া অন্য কেউ যদি উসওয়ায়ে হাসানা মানে নমুনা, মেয়ারে হক, সত্যের মাপকাঠি, সত্যের মানদণ্ড আল্লাহ তার রসুলকে নির্ধারণ করে দিলে বলে দিলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেই কাজগুলো করতে বলেছেন সেগুলো করো, যেগুলো নিষেধ করছেন সেগুলো বর্জন করো। আল্লাহ বলে দিয়েছেন তার রাসূল মানদণ্ড, হকের মানদণ্ড। হকটা হলো আল্লাহর। হকটা কার? জোরে কোন না কার? ওই নির্ভুল জ্ঞানটা কার? ওই নির্ভুল নীতিমালা কার? ওই নির্ভুল নীতিমালা আর একটা বৈশিষ্ট্য আছে, মেন 4টা বৈশিষ্ট্য আছে নির্ভুল নীতিমালার। বক্তব্যের মধ্যে বলেছি, 1 নম্বর হলো জ্ঞানটা হবে নির্ভুল। 2 নম্বর ওই জ্ঞানটা আসবে নির্ভুল সেই মহান সত্তার কাছ থেকে, যার ভুল হতে পারে না। 3 নম্বর হলো এইটা এমন জ্ঞান হবে, এমন আইন হবে যা কখনো পরিবর্তন হবে লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ পাক বলেন আমার কালেমার কোনো পরিবর্তন হয় না। 4 নম্বর হবে পরিপূর্ণ। কি হবে? পরিপূর্ণ, অপূর্ণ হবে না। পরিপূর্ণ দিন একমাত্র আল্লাহ। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে আমি পরিপূর্ণ করেছি, পরিপূর্ণ করে দিলাম এবং নির্ধারণ করে দিলাম ইসলাম হলো তোমার হকের একমাত্র হক দিন। আর এই হকের নমুনা মাপকাঠি বানিয়ে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? কে করেছেন? আল্লাহ করেছেন। এটা হক নীতিমালা দিয়েছেন আল্লাহ, পরিপূর্ণ বিধান দিয়েছেন আল্লাহ। ঘাটতি নাই, কম নাই। তোমার আমার মতো মৌলবী সেই ঘাটতি পূরণ করতে হবে? আশ্চর্য হয়ে যায়। ইসলামের কোন জায়গায় কি ঘাটতি আছে? কোন জায়গায় কি কম আছে? যে সে কম জায়গাটা আপনি পূরণ করে দেবেন? যত বড় শায়েখ হন, সব কিতাবের পোকা হন, ইসলামে তো ঘাটতি নেই। আপনাকে ঘাটতি পূরণ করার জন্য মেয়ারে হক হতে হবে কেন? নবীর পরে
সাহাবীরা কাকে মেয়ারে হক মেনেছেন? যদি আমি সাহাবীদেরকে 1 লক্ষ 2 লক্ষ সাহাবীদেরকে এখন মেয়ারে হক বানাই, আমার নবী মেয়ারে হক, নবীর পাশে কোন সাহাবীদেরকে দাঁড় করানো যাবে? জোরে বলেন যাবে? কেমনে দাঁড় করাবেন? কিভাবে দাঁড় করাবেন? নবীর পাশে একজন ব্যক্তিকে সমকক্ষ দাঁড় করাবেন? আমার দেশের এই বড় বড় আলেমদের মাথায় পোকা ঢুকেছে, পোকা ঢুকেছে, পোকা বের করেন। নবীর পাশে কাউকে দাঁড়ানো ধান্দাবাজি বন্ধ করেন। আশ্চর্য হয়ে যায়। বিশ্বনবী তিনি উসওয়ায়ে হাসানা, তিনি নমুনা। পৃথিবীর কোন নেতা, কোন রাজা, কোন বাচ্চা, কোন ওলি, কোন শায়েখ, কোন আলেম, কোন পীর, কোন দরবেশ যাই হোক না কেন এই জায়গায় মেয়ারে হকের জায়গায় দাঁড়াতে পারবে না। যদি দাঁড়াতে যায় ভণ্ড 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 এরা। আমার ভাই ও বন্ধুরা, কোরআন হাদিস চাবল সামনে রেখে কথা বলুন। বিশ্বনবীকে জীবনের ফয়সালাকারী না মানলে ইমানদার থাকা যায় না। ওই জায়গায় আর কাউকে দেওয়া হয় নাই, কারোর নাম আল্লাহ এখানে আনেন নাই। তাহলে আমরা কেন উল্টো বুঝি? আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, মেয়ারে হকে পরিপূর্ণ ইসলাম আল্লাহ দিয়েছেন, হকের মানদণ্ড এবং হকের নীতিমালা আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, ঘাটতি নাই। 1 নম্বর। 2 নম্বর হলো রসুল হলেন মেয়ারে হক, হক হলো আল্লাহর মানদণ্ড রসুল। রসুলের পাশে আর কোন মানুষ সাহাবী হোক সেই হোক কাকে দাঁড় করানো যাবে না। আমরা সূরা হুজুরাতের শানে নজুল থেকে শিখলাম, নবীর যে মানদণ্ডের কাছে আবু বকর, ওমর, উসমানকেও দাঁড় করার সুযোগ দেওয়া হয় নাই। ঠিক না বেঠিক? সাহাবীদের ভিতরে এই লক্ষ লক্ষ সাহাবী হকের জন্য কোনো কথা বলতে পারবে না, কারণ তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, চিন্তা, নির্ভুলতা থাকতে পারে না। কাজেই রসুল একমাত্র মানদণ্ড, এখানে পাশে কোনো সাহাবী হলো তাকে বসানো যাবে না। তাহলে বুঝলাম সাহাবীরা যদি মানদণ্ড হবেন, ওনারা মানতেন কাকে? সাহাবীরা মানতেন কাকে? রাসূলকে মানতেন। ঠিক না ঠিক? জোরে বলেন, রাসূলকে মানতেন। কোরআন সে কথা বলেছেন, কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ রাসূলকে বলো, রাসূল বলে দাও আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। এই নীতিমালা দাওয়াতের দিনের পরে আমি আসি ওয়া মান ইত্তাবাআনি, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও এই দাওয়াত দেবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিকে ডাকবে? আল্লাহর দিকে ডাকবে। আমি রসুল ডেকেছি আল্লাহর দিকে, তোমরাও ডাকবে আল্লাহর দিকে, আমার সাহাবীরা ডাকছে আল্লাহর দিকে। কোন ব্যক্তির দিকে নয়, কোন ওলি শায়েখ নেতার দিকে ডাকাডাকি হবে না। অমুক ভাই যেখানে আমরা আসি সেখানে। আজকাল আলেমদের নিউজ স্লোগান দেওয়া যায়, অমুক তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে, বলে না? এই সমস্ত স্লোগান দেওয়া যাবে না। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। ঠিক না ঠিক? ব্যক্তি কেন্দ্রিক কোন অমুক তুমি এগিয়ে চলো, তুমি যা বলবে আমরা তাই, এগুলো চলবে না। আমার ভাই ও বন্ধুরা, এখন এরপরে যে কথাটি বলতে চাই সেটা হলো, তাহলে মেয়ারে হকে আমরা মানব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হক দিয়েছেন, পরিপূর্ণ দিয়েছেন, পরিপূর্ণ বিধিবিধান দিয়ে কোরআন কারীম দিয়েছেন। এর বাইরে আমার আর কোনো কিছু আনারও প্রয়োজন। আমেরিকার থেকে, দিল্লির থেকে, ব্রিটিশ থেকে, জার্মান থেকে, চায়না থেকে, জাপান থেকে আইন কানুন নিয়ম নীতি হাওলাত করে কর্জা হাসানা নিয়ে দেশে এনে আইন চালানোর দরকার যেমন নাই রাজনৈতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে, তেমন নাই ধর্মীয় অঙ্গনে। কোন অঙ্গনে এটা প্রয়োজন নেই আমার ভাইয়ের। এজন্য আল্লাহ পাক ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আউলিয়া বহু বছর বলেছেন। ওলি মানে বন্ধু, ওলি মানে নেতা, ওলি মানে পৃষ্ঠপোষক, ওলি মানে বুজুর্গ, মুরব্বী। অর্থাৎ কোরআন সুন্নাহ আল্লাহর নীতিমালার বাইরে কোনো বন্ধু চলবে, বন্ধুত্ব চলবে না। কোনো নেতার আনুগত্য চলবে না, কোনো নেতার আনুগত্য, কোনো পৃষ্ঠপোষক বা কাউকে মালিক মানা যাবে না, অভিভাবক মানা যাবে না। আর কোন পীর বুজুর্গের অনুসরণ চলবে না। যদি পীর বুজুর্গ কোরআন সুন্নাহ দিয়ে শিক্ষা দেয় তাহলে মানবেন, সে এজ এ শিক্ষক, এজ এ টিচার।
হবে, এটা চলবে না। কোরআন সুন্নাহ কি বলে সেটা মানতে হবে। কাজে স্পষ্ট করে বলতে চাই আমার ভাইরা, আমার কথা আজকে দুটি কথা বলবো। এটা হলে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো নেতার নেতৃত্ব মানতে রাজি না। কথা বলেন, আমার দেশ ও জাতির কল্যাণে যতই আইন বানাও, আমার নেতারাও যতই আইন বানা, কোরআন সুন্নাহর বিপরীত হলে ওই আইন আমরা মানতে রাজি না। কোরআন সুন্নাহর বাইরে চলে ওই নেতার গোলামি করতে রাজি না। কোরআন সুন্নাহর বাইরে চলে ওই নেতাকে নেতা মানি না, নেতার ভোট দিতেও রাজি না। ঠিক না ঠিক? অনুরূপ কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো খানকা চলে, সেই খানকা আমরা মানি না। কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো পীর ওলি দরবেশ চলে, দরবার মানি না। কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো রকম কোন মজলিস চলে, মজলিসও মানি না। কোরআন সুন্নাহর বাইরে কোনো জিকির চলে, সেই জিকিরও মানি না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আমাদের ঈমান আকীদার মৌলিক জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, আইন আদালতের কোনো জায়গায় আমার সুযোগ আল্লাহ দেন নাই। কোরআন সুন্নাহর বাইরে কোনো নীতিমালা মানার সুযোগ দেন নাই। নাই, খুঁজে বের করেন, কোরআন সুন্নাহ টোটাল বের করেন, নাই। আমার ভাইরা, আমার কথা কি রাগ করছে নাকি? মন খারাপ করলেন? তাই বলবো, তাই যদি হয়, আমার দেশে কেন ভণ্ডামিতে ভরে গেছে, ভণ্ডারিতে ভরে গেছে। বাবা ভান্ডারি, ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। চলবে? এই বাবা বাবা বন্ধ করতে হবে। মাজারি, ভান্ডারি, শিরক বিদআত যা আছে এগুলো চলবে। ভাই বন্ধুরা, ঈমান নষ্ট করছে এগুলো বললে কেউ কেউ বলে হুজুর এগুলো বলার দরকার নেই। বলবে কি? ওয়াজ করবে কি? এক নম্বর তো শিরিক, এক নম্বর গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, বড় জুলুম হলো শিরিক। বড় জুলুম, তাও কি পাপ বলেন? ইন্না শিরকা লা জুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় জুলুম, বড় পাপ। তার ব্যাপারে কথা বলবেন না, বলবেন কি? শিরিক চলছে জাতীয় অঙ্গনে, শিরিক চলছে ধর্মীয় অঙ্গনে। কথা বলেন, ধর্মীয় অঙ্গনে, জাতীয় অঙ্গনে, উভয় জায়গায় শিরিক। এদিকে রাজপথে মোড়ে মোড়ে মূর্তি, এর বিরুদ্ধে কথা বললে বলে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। কিন্তু ইসলাম শিখায়, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন মূর্তি রাজত্ব চলবে না। মূর্তি যারা করে তারা মুশরিক, সাপোর্ট করে তারা মুশরিক। সমস্ত মূর্তি ভেঙে খাল খাল করে দাও। হে মুসলিম জাতি, আজকে কেন রাজপথে, রাজধানীতে হাজার হাজার মূর্তি কেন? কারা বানিয়েছে? কেন বানিয়েছে? 90 বা মুসলমানের দেশে মূর্তি রাজত্ব চলবে কেন? কথা বলেন আমার ভাই ও বন্ধুরা। তাহলে ওখানে যেরকম চলবে না, তেমনি কোন রকম মাজার পূজা করাও শিরিক। মাজারে পূজা করাও, মাজারে চান্দা দিয়াও। কথা বলেন, মাজারে ওই যে বসাইছে, সিন্দুক বসাইয়া চান্দা নিচ্ছে, এটাও শিরিক। এই শিরিকগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, তাহলে আমরা কয়েক জায়গায় যাব, প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর আলোকে যদি না হয় তা মানবো। এখন যদি একটা কথা বলেছি, কেউ কেউ বলছে হুজুর পীর ধরা ফরজ, পীর ছাড়া জান্নাত নাই, ইত্যাদি নাই, এটাও কোরআন সুন্নাহর বাইরের কথা নাই। কিছু কিছু জায়গায় শিরিক চলতেছে, এমন এমন কথা বলে যে পীরের অর্ডারে নাকি মৃত মানুষ জিন্দা হয়। পীরের অর্ডারে, পীরের হুকুম, এই জাতীয় কথা কিতাবে লেখা, বইতে লেখা, ওলিদের বইতে লেখা, ভান্ডারে লেখা। দেখেন না, আমি একটা বইয়ের পৃষ্ঠে পড়ি তো আমার মাথা ঘুরে গেল। কই কি আশ্চর্য লেখুন! কি লিখছে জানেন? রোম শহরে পাশ দিয়ে এক অলি আল্লাহ যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তার ধারে এক বুড়া কান্নাকাটি করছে। 12 বছরের বাচ্চা লাশ নিয়ে কান্নাকাটি করছে। নাতি মারা গেছে। বুড়া কান্দে। পিসাবকে কি হয়েছে তোমার, কান্দো কেন? কয়ে আমার নাতিটা মারা গেছে তাই কান্দি। আমার ছেলে ছিল, সংসার চালাতো, ছেলেটা মারা গেছে। এই নাতি আমার গাভীর দুধ দোহন করতো, আমার সেবা করতো, নাতিও মারা গেল, এখন আমার উপায় কি, তাই কান্দতেছি। পিসাব বলে, এই নাতি পীরের অর্ডারে উঠে দাঁড়াও, আল্লাহর ওলির অর্ডারে উঠে দাঁড়াও। নাউজুবিল্লাহ, জোরে কর না একটু।
অলির অর্ডারে উঠে দাঁড়ায় গেল, আর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। শুধু দাঁড়াও বললি শেষ না, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। এরপরে বলে, হে বালক, হে নাতি, তুমি কার অর্ডারে জিন্দা হলে? বলে, আল্লাহর ওলির অর্ডারে জিন্দা হয়েছি। আচ্ছা বলেন তো, এই কথাগুলা কি ইমানের কথা না শিরিকের কথা? আপনারাই ফতোয়া দিচ্ছেন, আমার তো বলা লাগবে না। আপনারা সাধারণ পাবলিক সবাই বোঝে এটা শিরিক। কারণ আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত মৌতের মালিককে আল্লাহ। এই জায়গায় যদি ত্রুটি হয় তাহলে ইমান আছে? আল্লাহ স্রষ্টা, আল্লাহ জান ইহুয়ি ওয়া ইউমিত, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, সব তার হাতে। এই জায়গায় যদি আপনি মানুষের হাতে বিশ্বাস করেন, ইমান আছে? যেরকম আছে। ওরে বাবা, সেখানেই শেষ না, আরো গল্প, কত গাঁজাখুরি গল্প দেখেন ওই জায়গায়। এরপরে ওই এলাকার বাদশা ছুটি এলেন, এই ঘটনা শুনে ছুটি এলেন, লোকজন জড়ো হয়েছে, বাচ্চা চলে এলেন। বাচ্চা দিনদার, বাচ্চা বলে, হুজুর আপনি শিরিক করেছেন। আপনি কেন বললেন আল্লাহর ওলির হুকুমে দাঁড়াও বললেন কেন? আপনি বলতে পারতেন আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, আপনার নিজের হুকুম দিলেন কেন? শিরিক করেছেন, গুনাহ করেছেন। বলছে, বাহ, আল্লাহর কথা বলতে হবে, তার মানে আল্লাহর কোনো আন্দাজ নাই। তখন কলি কয়, আল্লাহর কোনো আন্দাজ নাই। ছেলেটা তুলে নিয়েছে, নাতিও তুলে নিল, আল্লাহর আন্দাজ নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এটা কি? এটা শিরিক কিনা? খন আল্লাহর সামনে এরকম কথা বলার সুযোগ আছে? কোন সাহাবীর জীবনে এরকম কথা কইছে হিসাব আছে? একটা হাদিসও আছে নাকি? তো এই ওলি কোন তবকার? কার ওলি? এ কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? জোরে কোন কার ওলি? শুধু তাই, কত বড় শয়তানের ওলি তা দেখেন ভালো করে। এবার উনি ওলি সাহেব, পীর সাহেব বেশ বিব্রত। রাজা বললেন, তুমি তো শিরিক করেছো, তোমার অপরাধের শাস্তি হবে। কি শাস্তি? বলে, কঠিন শাস্তি, তোমার চামড়া ছিলে ফেলা হবে। ঠিক আছে। পীর সাহেব করলো কি, নিজে হাতে পায়ে, দুই পায়ে হাত লাগাই নিজের গায়ের চামড়া ছুলি ফেলে দিল। হাত দিয়ে টান দিল, গাছ চামড়া খুলে গেল। খুলিয়ে রাজার কাছে দিয়া উনি বনে জঙ্গলে চলে গেলেন। আশ্চর্য কথা আমার ভাই ও বন্ধুরা, শুধু তাই না, বনে চলে গেল। বনে এক পাশে গেল, দুপুরবেলা 12টার সময় ওনার গায়ে সূর্যের আলো পড়েছে, সূর্যের রোদ পড়েছে, গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, চামড়া নাই, জ্বালা যন্ত্রণা করছে, রক্ত পড়তেছে, খুব যন্ত্রণা। তখন অলি বলছে, ওই সূর্য, তুই আমাকে রোদে কষ্ট দিস না, রোদ নিভাই দে। হ্যাঁ, তোর আলো নিভে যাও। সঙ্গে সঙ্গে সূর্যের আলো নিভে গেল। সূর্যের আলো নিভে গেল, গোটা জমিন অন্ধকার অমাবস্যা রাত হয়ে গেল। তাহলে সূর্য ওলির কথা উল্টাপাল্টা করে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, কোরআন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ওলি কয় কি? এখানে শেষ না, এবার গোটা দেশ অন্ধকার নেমে আসলো। আলো নাই, সূর্য নাই, দিনের বেলায় গোটা জাতি পাগল পারা হয়ে গেছে। রাজা বাচ্চা বলে, অলিকে খোঁজো, হুজুরকে খোঁজো। হুজুরকে খুঁজে বের করলো, বলে, হুজুর আমরা কি পাপ করলাম আপনার শিরকের শাস্তি দিয়া? কেন? আপনি কি করলেন? সূর্যের আলো নিভাই দিলেন। কে? না, আমি তো সূর্যকে বলে, আমারে কষ্ট দিস না, গোটা জাতি মানুষের কষ্ট দিস কেন? এই সূর্য, তুই আবার আলো জ্বেলে দে। হুজুর সুইচ টিপ দিল, আলো জ্বেলে গেল। হায় হায়, এই যে গাঁজাখুরি, শিরিকি, প্রত্যেকটা পদে পদে, কথায় কথা শিরিক। ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন। এইটা লেখা আছে ভেদে মারে ফাতে, ভালো করে দেখেন। ও বন্ধুরা আমার, এই জাতীয় চিন্তা চেতনা যারা লালন করবে, পীরের অর্ডারে চিন্তা হওয়ার চিন্তা, পীরের অর্ডারে সূর্যের আলো নিভে যাবে, এই জাতীয় কত শিরকি চিন্তা, শিরকি আকীদা, আকীদা নষ্ট, এদের দ্বারা গোটা জাতি নষ্ট হবে। ঠিক না বে? ঠিক।
কোরআন সুন্নাহর বাইরে এই জাতীয় কোনো গাঁজাখুরি ওয়াজ চলবে? এরকম গাঁজাখুরি শিরকি আকীদা চলবে না। আকীদা সোজা করেন। আল্লাহ ছাড়া কারোর পাওয়ার নাই, আল্লাহ ছাড়া কারোর অর্ডার চলবে না। আল্লাহর হুকুম ছাড়া এই জমিন ফসল দেয় না, আল্লাহর হুকুম ছাড়া চন্দ্র সূর্য আলো দেয় না, আল্লাহর হুকুম ছাড়া মেঘ থেকে বৃষ্টি হয় না, আল্লাহর হুকুম ছাড়া আসমান থেকে বাড়ি বর্ষিত হয় না। ঠিক না বে ঠিক? এই আল্লাহর পাওয়ারে হাত দিতে চান, আস্তাগফিরুল্লাহ। কোথায় গেছেন দেখেছেন? আল্লাহর পাওয়ারে ভাগ বসায়। শিরিক আপনার আমার শুধু রাজপথ থেকে শিরিক আসতেছে না, ধর্মীয় বড় বড় দরবার থেকে শিরিক আসতেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই সমস্ত শিরকি অবস্থান থেকে মুক্ত থাকতে হলে একমাত্র কোরআন সুন্নাহর কাছেই ফিরে আসতে হবে। জোরে বলেন। তাই বলছিলাম ভাই বন্ধুরা, আমরা কাউকে বুঝি না যেখানে কোরআন সুন্নাহ নাই, কোরআন হাদিসের দলিল নাই, সেখানে আমরা নাই। কথার প্রত্যেকটি কথার দলিল দিতে হবে। কোরআন সুন্নাহ দলিলবিহীন একটা কথা মানতে রাজি না। কথা কোন ঠিক না বে ঠিক? বিনা দলিল দিলে কথা বলবে তো হবে না। বিনা দলিলে কথা বলার অভ্যাস হলো একমাত্র শয়তানের। কার? জোরে কোন না কার? শয়তান। দেখেন না সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে লেখা আছে, আল্লাহ বলেছেন শয়তান যখন মানুষকে অন্যায় করায়, কাজ কুফরি করায়, তখন শয়তান কি করে? কুফরি হয়ে যায়। কুফরি শেষ হওয়ার পরে শয়তান কিন্তু একটা ঘোষণা দেয়। শয়তান বলে কুফরি কর। বান্দা যখন কুফরি করে, এবার শয়তান বলে না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আল্লাহর ওয়াদা সঠিক, আর আমি যা ওয়াদা করি আমি তা খিলাফ করি। জাগায় দাঁড়াই ওয়াদা করে জাগায় খিলাফ করি, এটা আমার চরিত্র। শয়তান কয়। কোন মানুষ যদি এরকম ওয়াদা করে খিলাফ করে বলে ওটা টাটকা শয়তান। ঠিক না বে ঠিক? শয়তান আমার চরিত্র, ওয়াদাতুকুম ফাক্তালাফতুকুম, আমি ওয়াদা করি খিলাফ করি। আর আমি যা বলি ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি যা বলি কোনো কথার দলিল নাই, আমার কথার কোনো দলিল নাই, আমি রং সং করে ঢং দিয়ে বানাই বানাই বলি। ইল্লা দাউতুকুম, আমি শুধু ডাক দেই মজা দিয়া। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে কেন সাড়া দাও? তোমরা সাড়া দাও। কাজী ফালা তালুমুনি, আমাকে দোষারোপ করো না, বরং ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে দোষ দাও। আমার দোষ দাও কেন? শয়তান শয়তান, তুই আসল শয়তান। শয়তান কয়। তাহলে দলিল নাই শয়তানের। ঠিক না বে ঠিক? এখন বান্দাদের মধ্যে যারা বিনা দলিলে কথা কয় তারা কি? আল্লাহ বলছেন সূরা হিজরের 42 নম্বর আয়াতে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন। আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, এই বান্দাগুলা মানুষগুলা লাইসা লাকা আলাইহিম সুলতান, আপনার কাছে ওদের ব্যাপারে কোনো দলিল নাই। ইল্লা মান ইত্তাবাকা, এখন ওদেরকে যারা অনুসরণ করবে মিনাল গাবিন, শয়তানকে ওদের অনুসরণ, সে হলো পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্টতার সবচেয়ে বড় রাস্তা হলো বিনা দলিলে কথা বলা, বিনা দলিলে পথ চলা। কথা বলেন জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, অসংখ্য আয়াতে কারিমে এভাবে আছে যারা বিনা দলিলে কথা বলে চমক দিয়ে মানুষকে চাঙ্গা করে উল্টা পাল্টা পথে নিয়ে যাচ্ছে, বেশ আবার নেকির পথ দেখায়। এটা মনে রাখবেন নিশ্চিতভাবে এটা হলো শয়তানের রাস্তা। আমার ভাই বন্ধুরা, অনেক আমি কথা শেষ করতে পারবো না, এই জন্য শর্ট করছে। আল্লাহ কোরআনে আরো বলছেন ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগীর, যে কোনো দলিল নেই, পথে চলে দলিল নেই, আব্বার রাস্তা, ভাইয়ের রাস্তা, চাষির রাস্তা, অমুকের রাস্তা, হুজুরির রাস্তা, অমুকের তরিকা, তমুকের তরিকা, এই তরিকা সেই তরিকা আছে না ভাই? যে এত তরিকা কেমনে হলো? কেন? এই তরিকা বানানোর অধিকার আমার কে দিছি? বিভিন্ন তরিকা হয়েছে, সিলসিলা তরিকা। কোথায় পাইলে সিলসিলা? কোথায় পাইলে তরিকা? নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছেন,
তরিকার দরজা সিলগালা করে দিয়েছেন, মতবাদের দরজা সিলগালা করে দিয়েছেন আল্লাহ। খাতামুন নবী পাঠাইয়া সব সিলগালা। আর কোন নবী আসবে না, আর কোন তরিকা আসবে না, আর কোন মতবাদ আসবে না, আর কোন হকের মানদণ্ড আইন কানুন কোনো কিছু আসবে না। ঠিক না বে ঠিক? কিয়ামত পর্যন্ত যা দরকার আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আমার ভাই বন্ধুরা, এখন আমরা আল্লাহ বললে এটা সব হলো পরিষ্কার। বাল কুনতুম কওমান তাগীন, যারা এইভাবে চলবে, এই কোরআন সুন্নাহ দলিল ছাড়া নিজেরা কিছু বানায় বানায় চলবে, দলিল নাই, ভিত্তি নেই, কিছু নেই, গাঁজাখুরি পথে চলবে, এগুলো হলো বিদ্রোহীদের রাস্তা, তাগুতের রাস্তা, শয়তানের রাস্তা, আল্লাহ এবং রসুলের রাস্তা নয়। আমার বন্ধুরা, ভাইরা, এখন আমরা কোরআন সামনে অসংখ্য আয়াতে কারিমা, আমি আগেই বলেছি প্রায় 200 আয়াত আছে এ সম্পর্কে। তাহলে আমাদের মতবাদ কি, রাস্তা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে দিন কয়টা? কথা বলেন কয়টা? না 2টা আছে? আচ্ছা, এই দিনটা কে দিয়েছেন? ওরাদিতু লাকুমুল ইসলামা, আল্লাহকে দিনটা আমি মনোনীত করেছি। তো ওই দিনের ভিতরে কোনো কথা ঢুকানোর কি সুযোগ কারোর আছে? কোন মানুষের আছে? আল্লাহ রাসূলকে বলেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াতিন। দেখো নবী, তুমি যদি আমার কথার মধ্যে কিছু ঢুকাও তাহলে আমি তোমাকে ডাইন হাত দিয়ে পাকড়া করে কণ্ঠনালী ছিঁড়ে ফেলবো। কে বলেছেন? আল্লাহ। ও ভাইরা, বন্ধুরা, তাহলে যেই দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই জায়গায় কোনো আইন নিয়ম নীতি বানাবেন অধিকার আপনার নাই, কোনো মানুষের নাই, হুজুরের নাই, পীর ওলি দরবেশেরও নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত নীতিমালা পরিবর্তন সংযোজন বিজনের কোনো প্রয়োজন নাই। এই যে চায়নার প্রেসিডেন্ট বলেছে মাঝখানে, গত 2 দিন তো নিউজ দেখছি, চায়নার প্রেসিডেন্ট বলেছেন যে সব ধর্ম বইগুলো, মুসলমানদের কোরআন, ওদিকে বাইবেল, সব পরিবর্তন উনি নিজে এক ধর্মীয় গ্রন্থ বানাবেন। চায়নার প্রেসিডেন্ট উনি বলেছেন, ওনারা বৌদ্ধ খ্রিস্টানদের লোকজন, উনি মুসলমানদের ধর্ম কোরআনও চেঞ্জ করবে, কিতাব বাইবেলও চেঞ্জ করে নতুন ভাবে লিখবেন। এই সুযোগ আছে? কথা বলেন আছে? কোরআনে একটা হরফ পরিবর্তন সুযোগ আছে, কোরআনে একটা শব্দ পরিবর্তন সুযোগ আছে। এবং দেখেন কোরআন এত অপরিবর্তনীয়, অবাক হয়ে যায়। ভাইরা, বন্ধুরা, আমি কয়েকদিন আগে দেখলাম অনলাইনে, আপনার কানাডার একজন প্রফেসর ডক্টর গ্যারি মিলার, ওনার সম্পর্কে দেখলাম উনি একজন খ্রিস্টান ধর্ম প্রচারক ছিলেন। খ্রিস্টান ধর্ম প্রচারক, খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। তো মুসলমানদের বিপক্ষে তথ্য বের করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য উনি কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করলেন, গবেষণা শুরু করলেন, কি কি ভুল বের করা যায়। ভুল বের করতে যেয়ে উনি ধরা খেয়ে গেলেন। একজন প্রফেসর, খ্রিস্টান ধর্মের বড় স্কলার, গবেষক, ইনি ভুল ধরতে দিয়ে ধরা খেলেন। কোথায় ধরা খেলেন? উনি দেখলেন একটা শব্দ, একটা অক্ষরে বের করা যায় না, বলতে বাধ্য হলেন মনের অজান্তেই, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাসেম্বলড ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। যে কোরআনের প্রতিটি কথা, প্রতিটি অক্ষর, প্রতিটি নোক্তা বিজ্ঞানসম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বললেন কোন মিথ্যা সামনে থেকে পিছন দিয়ে ঢুকতে পারবে না, কারণ মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞানময় কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি দেখলেন গবেষণায় ভিতরে উনি বলেছেন, সবচেয়ে আশ্চর্য ওনার একটা আয়াতে যাইয়া, সূরা নিসার 82 নম্বর আয়াত যখন তিনি পড়েছেন, তখন দেখলেন এখানে কি বলা হয়েছে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই জায়গায় যিনি থেমে গেছেন, বাস্তব দেখছেন যে আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে এই কোরআন আসতো, তাহলে এখানে অনেক তোমরা ভুল ভ্রান্তি ইখতিলাফ খুঁজে পেতে।
যেহেতু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আসা, এই জন্য এখানে একটা ইখতিলাফ পাইবা না, একটা মত পার্থক্য পাইবা না, একটা মতভেদ পাইবা না, একটা ভুল ভ্রান্তিও পাইবা না। সুবহানাল্লাহ। উনি পড়তে পড়তে সূরা মারিয়ামে গেলেন, অবাক হলেন। আমরা খ্রিস্টান ধর্মের লোক, খ্রিস্টান ধর্ম প্রচার করি, আমাদের বাইবেল আছে, তা আমাদের ধর্মগ্রন্থ বাইবেলের মধ্যে মরিয়মের এত সুন্দর বর্ণনা পাই নাই, যে মরিয়মের যেই বর্ণনা কোরআন দিয়েছে, পুত পবিত্র বর্ণনা দিয়েছে, এত সুন্দর বর্ণনা বাইবেলের মধ্যেও নাই। উনি অবাক হলেন। এই আর একটা 3টি জায়গায় উনি বিস্ময় বোধ করেন। একটা হলো এই 82 নম্বর আয়াত, 2 নম্বর সূরা মারিয়াম, যে মরিয়মের এত সুন্দর বর্ণনা দিলেন কোরআনে, যে বাইবেলের এই খ্রিস্টানদের মধ্যে নেই, আমরা পূজা করি, অথচ আমাদের কাছে নেই। 3 নম্বর উনি গোটা কোরআন দেখলেন, যেই মুহাম্মদের কাছে কোরআন আসছে, মুহাম্মদের নাম কোরআন আছে 5 বার, আর এই কোরআনে ঈসার নাম আছে 25 বার। সুবহানাল্লাহ বলেন। ও আশ্চর্য, বলে কি তাহলে আমাদের ঈসারও এত মূল্যায়ন করা হয়েছে এই কিতাবে, এত মূল্যায়ন। এইগুলো নিয়ে এই 3টা পয়েন্টে চিন্তা করতে করতে উনি একমত হলেন, এ কোরআন লাইসা হাযা মিন কালামিল বাশার, হাযা মিন ইনদিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, এটা নির্ভুল কিতাব, নির্ভুল জ্ঞানের উৎস। কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া আর কোরআন নির্ভুল হতে পারে না। উনি তখন পড়ে মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা গেল কোরআন নির্ভুল কিতাব, জ্ঞানের উৎস। 2 নম্বর রাসূলের নির্ভুল ব্যক্তি, ঠিক না বেঠিক? আমার নবীর কোনো ভুল স্পর্শ করতে পারে নাই। তার জীবন চরিত্র আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী তিনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ শ্রেষ্ঠ আকাশচুম্বী দুনিয়ার সেরা চরিত্র অধিকারী। সেই নবীর জীবনের পরে তার চরিত্রে কলঙ্কে যদি কেউ হাত দেয়, সে টাটকা দুশ্মন, ঠিক না ঠিক? এই জমিনে যারা নবীর নামে গালি দিয়েছে, নিঃসন্দেহে তারা শুধু নবীর দুশ্মন নয়, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মানবতার দুশ্মন। জনগণ ঠিক না ঠিক? যারা এভাবে গালি দিয়েছে তাদের বিচার এই জমিনে হতেই হবে। কি চান কিনা? কথা কন। নেতার নামে গালি দিলে বিচার হয়, শাস্তি হয়। নবীর নামে গালি দিলে শাস্তি কেন হয় না আমরা জানতে চাই। বরং আমরা চাই নবীর নামে যারা গালি দিয়েছে তাদের শাস্তি বাংলার জমিনে হতে হবে, ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, নইলে ক্ষমা করা হবে না, হবে না, হবে না। আমার ভাই বন্ধুরা, আমরা দেখেছি নবীর প্রেমে যখন পাগলের মতো আল্লাহর কোরআন প্রেমী নবী প্রেমিকরা মাঠে এসেছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? নবীর প্রেমে মাঠে নামাটা, মিছিলে নামাটা অপরাধ নয়, এটা ঈমানের দাবি। এটা কি? জোরে কোন ঈমানের দাবি। কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারদের ঈমানের দাবি হলো তোমার জানের চেয়ে প্রাণের চেয়ে নবী বেশি দামি, বেশি মর্যাদার। সেই নবীর মর্যাদা রক্ষার্থে, নবীর মর্যাদা রক্ষার জন্য যারা জান প্রাণ বাজি রেখে মাঠে নেমেছে, তারাই নবীর প্রেমিক। তাদের কপালে গুলি চলবে কেন? কথা বলেন। তাদের কপাল থেকে রক্ত ঝরবে কেন? এটা মুসলমানদের জমিন, 90% মুসলমানের জমিন। যেই জমিনে 4 লক্ষ মসজিদের মিনার থেকে নবীর নামে আজান হয়, যেই জমিনে নবীর নামের আজান দিয়ে সূর্য উদয় হয়, নবীর নামের আজানে সূর্য অস্ত যায়, যেই নবীর হাজার হাজার ওলিয়া উলিয়া হুমায়ুন, যেই জমিনে লক্ষ লক্ষ আলেম আছে, ইমাম আছে, সেই জমিনে নবীর নামের গালি, নবীর নামে গালি দেওয়ার পরে নবীর প্রেমিকরা নেমেছে, তাদের কপালে গুলি চলতে পারে না, রক্ত ঝরতে পারে না, নবীর রক্ত ঝরতে পারে না, এক ফোঁটা রক্ত বৃথা যেতে পারে না। রক্তের ফুটায় বাংলার জমিনে বিচার হওয়া উচিত। আমরা বিচার দাবি করি, ওদের শাস্তি দিতে হবে। আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, আজ আমরা কঠিন একটা কণ্টকাকীর্ণ পথে, কঠিন অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আমরা বলতে চাই, এক জায়গায় আসতে হবে। যেটা বলছিলাম, তাহলে কোরআন নির্ভুল কিতাবকে যেমন উচ্চ মানি,
এবং সেটাই আমাদের ফায়সালার কিতাব, তেমনি রাসূল যে ফায়সালা দিয়েছে সেটাই চূড়ান্ত ফায়সালা, ঠিক না ঠিক? সেটাই মানতে হবে। রাজি আছি কিনা? জোরেগণ রাজি আছি কিনা? আমি সবাইকে বলতে চাই, এর বাইরে কোনো কথা মানি না, এর বাইরে কোনো কিছু মানি না, কি ঠিক না ঠিক? আমরা বলতে চাই বাংলার জমিন মুসলমানদের জমিন, লক্ষ লক্ষ মোট 4 লক্ষ মসজিদের জমিন, 3 লক্ষ ঈদগার জমিন, 1 লক্ষ মাদ্রাসার জমিন। ছোট এখানে আল্লাহর আইন থাকবে সব জায়গায়, ঠিক না ঠিক? নবীর সুন্নাহ থাকবে সব জায়গায়, এর বাইরে কিছু মানতে রাজি না। আজকে আমাদের শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করে কেন? শিক্ষাঙ্গনে যা পড়ানো হচ্ছে প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর লেখাপড়া তো নাই। জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো আপনার নাই, বরং সেখানে ডারউইনের নাস্তিকবাদী থিওরি পড়ানো হয়, ডারউইনের নাস্তিক থিওরি পড়ানো হয়। বাংলাদেশের 90 মুসলমানের দেশে ডারউইনের থিওরি পড়ানো হতে পারে না। আমরা পরিষ্কার বলবো, শিক্ষাঙ্গনে যারা আছেন শিক্ষা বিভাগে তারা নোট দেন, এই মুসলমানদের জমিনে ওই ডারউইনের থিওরি চলবে না, পড়ানো যাবে না। আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা বিশ্বাস করি, আর আমাদের বাচ্চাদের শেখানো হচ্ছে যে মানুষেরা বান্দর থেকে তৈরি হয়েছে, কিদের থেকে তৈরি হয়েছে। হুজুর আসছে নাকি? তাহলে কি শিখাচ্ছে? ডারউইন মত ক্লাস 9-এ বইতে আছে, মানুষ হয়েছে কোথা থেকে? বান্দর থেকে। ডারউইন মতবাদটা হচ্ছে এই, পানির থেকে ময়লা সৃষ্টি হয়েছে, ময়লার থেকে ব্যাঙ, ব্যাঙের থেকে বান্দর, বান্দর লেস কিছু হয়েছে মানুষ। এই যদি শিখানো হয় তাহলে এই ছেলেগুলো কি তৈরি হবে? মানুষ হবে না বান্দর হবে? আস্তিক হবে না নাস্তিক হবে? ভালো মানুষ হবে না চোর ডাকাত হবে? কথা বলেন। এই জন্য শিক্ষাঙ্গন এখন চোর ডাকাতির বাগান, শিক্ষাঙ্গন এখন খুনুখুনির বাগান, রক্ত ঝরার বাগান, খুন গুমের বাগান। শিক্ষাঙ্গন অস্থিরতা কেন? এই বাচ্চাগুলোকে, সন্তানগুলো কোরআন শেখানো হচ্ছে না। আমার ভাই বন্ধুরা, আমরা তাহলে কোন সেক্টরে যাব আমি তো বুঝতে পারছি না। যে সেক্টরে যাচ্ছে সেই সেক্টরে ঘা। শিক্ষাঙ্গনে কোরআন নাই, বরং আছে নাস্তিকবাদী শিক্ষা। আমার ভাই বন্ধুরা, অপর দিকে আমরা বলছি কি, আমরা যাই সব জায়গায় হুজুর পর্দার ওয়াজ করে, পর্দার কি ওয়াজ করব? পর্দা আমরা বলি, কোরআন বলছে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা পর্দায় থাকো, বেপর্দা হইও না, জাহেল বর্বরদের মতো হইও না। আমরা বলি মাথা ঢাক, উপর থেকে বলে না সব সিসিং ফাঁক। কথা বলেন। তা না হলে খেলার উদ্বোধনীতে মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানো হবে কেন? তাহলে এই মৌলবীর দল ওয়াজ করি কি করি নারী জাতি ঠেকাবো, কি করি যুবকদেরকে ঠেকে? এই যুবকের নারী দিক তাকাস না, তাকাস না বাবা, চোখ হেফাজত কর। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমরা ওয়াজ করছি বাবু চোখ বাঁচা। ওরা যেই দেখতেছে কোটি কোটি যুবক হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি পরে নাচাইতেছে নারী, ঠিক রাখবেন কি করে? কথা বলেন। কে অধিকার দিল? এই বোনদেরকে, মেয়েদেরকে ন্যাংটা করে নাচানোর অধিকার কে দিয়েছে? আমরা দেশের মুসলমান 90% মুসলমান দেখতে চাই না। আমার মা বোনদেরকে ন্যাংটা করে নাচানো হবে, আমরা মানতে রাজি না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এরপরে দেখি কি মতিঝিল বনশ্রী আইডিয়াল স্কুলে কি হলো, মেয়েদের উন্না পড়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল, উন্না পড়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এখন বলেন তো, নিষেধাজ্ঞা জারি করেছে, অবাক ব্যাপার, মোকাবেলা। তোমাদের কইলে কত ভয় দেখছো। ডোনাল্ড ট্রাম্পও ভাষণ দিচ্ছে, ট্রাম্পও মানে ভাষণ দিচ্ছেন, লক্ষ লক্ষ জনগণ এক কর্নার থেকে একজন মুসলমান নারায় তাকবীর দিছে, আল্লাহু আকবার দিছে। একজন একবার আল্লাহু আকবার দিয়ে ট্রাম্প লাফালাফি শুরু করছে। কি দেখছেন না? অনলাইনে দেখেন না? তোমাদের কলিজায় এত ভয়, শুধু যন্ত্রপাতি দিয়া লোক দিয়ে মানুষ মারতেছ। আমরা মুসলমান যদি এইটা মোকাবেলা করার জন্য একটাবার এক হতে পারি, তোমাদেরকে ভেসে পালানোর জায়গা খুঁজে পাইবা না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমি বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা, এখানে খুলনার অসংখ্য আলেম ওলামা আছেন। আমার আলোচনায় আমি যতটুকু কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, মূল কথা বলতে চাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হে মানবতা, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ কোনটা? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, আল্লাহ রশি আঁকড়ে ধরো, মতভেদ করো না। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, সুন্নাহ এক, ইসলাম এক। সেই এককে এক জায়গায় আনো।
সবাই এক হতে হবে। যার যার গদি, যার যার মার্কা, যার যার খানকা সেখানে থাক, যার 3 কুলি 5 কুলি সেখানে থাক, হলুদ লাল সবুজ পাগড়ি সেখানে থাক। কোরআন এক। আজকে কোরআন চলে যাচ্ছে, ইসলাম চলে যাচ্ছে, মা বোনদেরকে বেইজ্জতি করে ছাড়া হচ্ছে, ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে, ন্যাংটা করে বের করে দেওয়া হচ্ছে, উন্নয়নবিহীন স্কুল চলবে। এরপরে যুবকদেরকে নষ্ট করার জন্য ডারউইনি থিওরি শেখানো হবে, বস্তুপোষা আইন কানুন মতবাদ এনে গোটা জাতিকে নষ্ট করা হবে, পাওয়ার দেখানো হবে, আল্লাহর পাওয়ার বাদ দিয়ে মানুষের ক্ষমতার পর দাপট দেখানো হবে। আর ধুকে ধুকে জুলুম নির্যাতন চলবে। আর কতদিন হে বাংলার তৌহিদে ইমামরা আলেমরা তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে? আলেমদেরকে এক জায়গায় আসতে না পারে কৈফিয়ত দিতে হবে। বাপ দাদার তরিকা সিলসিলার পরিকল্পনা বাদ দিয়া কোরআন সুন্নাহ সুনছিলা, কোরআন সুন্নাহর আদর্শ এই দ্বীনকে ইসলামকে আমাদের মূল জায়গায় পার্লামেন্টে নিতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই জায়গায় ওখানে ময়লা পড়েছে, ময়লা ট্যাঙ্কিতে ময়লা পড়লে সবাই মিলে আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগে। ট্যাঙ্কিতে ময়লা দেখেন না, ট্যাঙ্কিতে কথা হচ্ছে ওয়াজের ব্যাপারে, ট্যাঙ্কিতে বসে কথা হয় ওয়াজের ব্যাপারে। হক কথা বলা কায়দা নেই। আজকে হক কথা বললে তোমার জীবন চলে যাবে। কথা বলেন। চুপ থাকলে তুমি নিরাপদ থাকবে, চুপ থাকলে নিরাপদ, হক কথা বললে বিপদ। প্রতিবাদ করলে গুলি, আর তুমি আনুগত্য করলে টাকার ঝুলি। প্রতিবাদ করলে গুলি, আনুগত্য করলে টাকার ঝুলি। কতক্ষণ বিশ্বনবী বলে গেছেন হাদিস, উমরাও আন্না উমরাও একজুলাকুম ফাইন আতাতুম ইদুল্লুকুম আসাইতুম কাতালুকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা ক্বালা কামা সানা আসহাবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুশরিবুল মিনশার হুমিদুল আল খুশুব মাউতুন ফি তুআতিল খায়রুম মিল হায়াতি ফি মাসিয়াতিল আজ্জা ওয়া জাল্লা। রাসূল বলে গেছেন এমন জামানা আসবে উমরারা আমির উমরারা সব অর্ডার দেবে, অর্ডার দেবে আন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইয়াফতারিকান, কিতাব আলাদা, রাজত্ব রাজনীতি আলাদা। এবং তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে মানব রচিত মতবাদ অনুযায়ী রাজত্ব চালাবে। যদি তোমরা তাদের গোলামি করো, আনুগত্য করো, তাহলে তোমরা ঈমান হারাবে। আর যদি ওদের আনুগত্য না করে কোরআন মানতে চাও, তাহলে প্রাণ হারাবে। দুটোরই একটা হারাবেই, হয় ঈমান হারাবে নইলে প্রাণ হারাবে। যারা আতাত করবে দুনিয়ার স্বার্থে, চাকরির স্বার্থে, ইমামতির স্বার্থে, ব্যবসার স্বার্থে, দুনিয়ার স্বার্থে, নেতৃত্বের স্বার্থে যারা কোরআন বিরোধী নীতিমালার আনুগত্য করবে, একটারও ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, তার ঈমান নাই, ঈমান নাই। আর যদি সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য প্রতিবাদী হয়, মানবরচিত মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম সব ইজমের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বাইরে কোনো ইজম মানবে না, ঘোষণা দিয়ে রাজপথে নামে, তাহলে তাকে খাতে হবে হয় গুলি, নইলে খাটতে হবে জেল। ঠিক না বে ঠিক? কোন পথে যাবেন? হে ইমামেরা, 2 দিনের ইমামতি, 3 দিনের তোমার চাকরি, এই মায়া না করে কোটি কোটি বছর অনন্ত কালের চিন্তা করে এই জমিনকে বাঁচানোর জন্য, মানব জাতির ঈমান রক্ষার জন্য, আপনার আমার ঈমান রক্ষার জন্য, এই জাতিকে হেফাজতের জন্য, মায়ের জাতির নিরাপত্তার জন্য, মদ গাঁজা ফেনসিডিল থেকে বাঁচাতে, খুন গুম হত্যা সন্ত্রাস থেকে বাঁচাতে, এই জাতির কল্যাণে এক জায়গায় আসো। আল কোরআনের রাজ কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে। সরে বলেন ঠিক নেবে ঠিক? যদি ঐক্যবদ্ধ না হও, কৈফিয়ত দিতে হবে, ঈমান হারাবে। ঠিক নেবে ঠিক? কাজেই আমার ভাই বন্ধুরা, আলেম সমাজ, আমরা বলতে চাই, গোটা আলেম কওমি আলিয়া পীর সুন্নি সব কিছুর ঊর্ধ্বে এসে একটা জায়গা হন। আমরা এক হতে চাই। রাজি আছেন? যদি প্রয়োজন হয় আমরা পরিষ্কার কথা বলে যাই, কোরআন সুন্নাহর বাইরে কোনো দল রাজনীতি মানি না, কোরআন হাদিসের বাইরে কোনো দলীয় নীতিমালা মানি না, কোরআন হাদিসের বাইরে বাপ দাদার আইন মানি না, কোরআন হাদিসের বাইরে কোনো নেতার আইন মানি না, কোরআন হাদিসের বাইরে কোনো পীর ওলি মানি না, কোরআন হাদিসের বাইরে কোনো দরবার মানি না, কোরআন হাদিসের বাইরে কোনো খানকা মানি না, কোরআন হাদিসের বাইরে কোনো পূজা উৎসব মানি না। ভাইরা আমার, তাহলে এই এক সহজ নয়। এই এক হওয়ার জন্য ইমামদের আলেমদের সাথে জনগণকেও এক হতে হবে। জনগণকেও রাজি হতে রাজি আছেন?
রাজি আছেন? যদি প্রয়োজন হয় বুকের তাজা কলিজা দিয়ে ঈমান বাঁচতে হলে তাজা কলিজা দিতে হবে, রক্ত দিতে হবে। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য নবী দাঁত দিয়েছেন, রক্ত দিয়ে সাহাবেরা জীবন দিয়েছে। আপনার আমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে জমিনকে বাঁচাতে, ঈমান বাঁচাতে। আলেমদেরকে এক জায়গায় আনতে হবে। রাজি আছেন কারা কারা? রক্ত দিয়ে দেখি দু হাত দেখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার কথা শেষ। দোয়া চাই, দোয়া চাই। যতদিন বেঁচে থাকতে চাই কোরআনের সাথে বেঁচে থাকতে চাই, যতদিন থাকতে চাই কোরআন সুন্নাহর হক কথা বলতে চাই। আল্লাহ পাক এই কোরআন সুন্নাহর পথে মতে আমাদের কবুল করুন।